আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আমি সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকি। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের বর্ষবরণ অনুষ্ঠানের নামকরণ নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছর একটি বর্ষবরণ অনুষ্ঠান করে থাকে, একটি র্যালি করে থাকে। এটা নিয়ে সারা বছর প্রত্যেকটা বছরই আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকে। কখনো কখনো তারা যেই মোটিভগুলি তৈরি করে, এই মোটিভগুলি কারো কারো পছন্দ হয় না। বিভিন্ন ব্যক্তি এগুলির আকৃতি, অবয়ব ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। বর্তমানে এই আলোচনাটা হচ্ছে নামকরণ নিয়ে। আপনারা একটু ইতিহাস যদি ঘুরে আসেন, আপনারা দেখবেন যে ১৯৮৯ সালে এই র্যালিটি চালু হয়। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। অবশ্যই চমৎকার একটি নাম। পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে এই নামকরণটি পরিবর্তিত হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা। আজকে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য একটি ঘোষণা দিলেন। উনি বললেন যে এই অনুষ্ঠানটির নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ওনারা পুরনো নামে ফেরত যেতে চান। এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আসলে এই বর্ষবরণ কেন? আপনারা জানেন যে বাংলা নববর্ষ শুরু হয় এক বৈশাখ থেকে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষ ইংরেজি নববর্ষ বলুন বা বাংলা নববর্ষ বলুন, এটাকে উদযাপন করতে চায়। বাংলাদেশের মানুষ সাধারণত আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড থাকতে চায়। ইন্টারন্যাশনালাইজেশন বলতে পারেন। তো এই যে আমরা প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠান করে থাকি, এটার কিন্তু কিছু ঐতিহ্যগত ইতিহাস, কৃষ্টি, কালচার এগুলি জড়িত। সাধারণত এই সময়ে আমাদের দেশের বিভিন্ন রকমের পালা, পার্বণ, নতুন ফসল ঘরে ওঠা, নবান্ন উৎসব ইত্যাদি, ইত্যাদি সেই হাজার, হাজার বছর থেকেই আমাদের দেশের মানুষ পালন করে থাকে। এখন আমাদের দেশে যদি এই ধরনের একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানটা হতে হবে এই দেশের মাটি, মানুষের সাথে কানেক্টেড এইরকম একটা নাম। তো এইখানে আনন্দ শোভাযাত্রা হচ্ছে বাংলাদেশের এই যে নববর্ষ, এই যে ১ তারিখ থেকে শুরু হলো, এইটাকে আনন্দের সাথে বরণ করা। অনেক সময় এই দিনে ইলিশ মাছ খাওয়া হয়, যেহেতু এটা একটা জাতীয় মাছ। অনেক সময় পান্তা ভাত খাওয়া হয়, যেহেতু বাংলাদেশের মানুষ, আপামর বাংলাদেশের মানুষ সকালবেলা ঐতিহ্যগতভাবে হাজার, হাজার বছর ধরে পান্তা ভাত খেয়ে থাকে। মানে এইরকম এই সময়ে মেলা হয়। মেলার মধ্যে নানা রকম আপনার ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, তারপরে আরো নানা রকম খাবারের উৎসব হয়। তো এগুলি বাংলাদেশী বাঙালি সংস্কৃতির একটা অন্যতম একটা বিষয়। এখন কথা হলো আসলে এই নামকরণগুলি পরিবর্তিত হয় কেন? আনন্দ শোভাযাত্রা এটা কিন্তু একটা গ্রহণযোগ্য নাম, যে আনন্দের সাথে যেহেতু আমরা বৈশাখকে বরণ করব, নববর্ষকে বরণ করব, আনন্দ শোভাযাত্রা নাম হতেই পারে। পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে কেন মঙ্গল শোভাযাত্রা হয়ে যেতে হবে, এইটার আসলে তেমন কোনো গুরুত্ব থাকে না। এখন মঙ্গল শোভাযাত্রা পরিবর্তিত হয়ে আবারও আনন্দ শোভাযাত্রায় ফেরত যাওয়া যায়, সেই ক্ষেত্রে আবার বর্ষবরণ এই শব্দটা কিন্তু ইনক্লুড না করলেও হয়। আসলে আমাদের দেশের মানুষ তাদের মানে ট্র্যাডিশন বা ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি, কালচার এগুলির সাথে সবসময়ই মানে বিভিন্ন রকমের পরিবর্তন বা অতীতকে ওই ওই উপায়ে ধরে রাখা এগুলির ব্যাপারে উদাসীন। দেখেন ১৯৮৯ সাল, এটা তো সেদিনের কথা। হাজার হাজার বছর ধরেই তো বাঙালি সংস্কৃতি। যেহেতু একটা র্যালি একটা নাম দিয়ে শুরু হয়েছে, আনন্দ শোভাযাত্রা, এটা যদি আরো ১০০ বছর, হাজার বছর ধরে চলে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এটার নাম মঙ্গল শোভাযাত্রা করার কারণে এরকম ধারণা করা হয় যে অন্য কোনো ধর্মের অন্য কোনো অনুষ্ঠানের নামকরণ এটার মাধ্যমে বাংলাদেশে আসলে একটা সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে চলে এসেছে। আবার ধারণা করা হয় যে তৎকালীন সরকার নিজের পছন্দ মতো খেয়াল খুশি একটা নাম দিয়ে দিয়েছে। এখন আবার যেই নামটা দেওয়া হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বলা হচ্ছে আমরা অতীতে ফিরে যাচ্ছি। তাহলে অতীতে ফিরে গেলে তো আবার বর্ষবরণ শব্দটা আবার যুক্ত করার প্রয়োজন নাই। এইখানে মানে আমার মতামতটা কি? আমার মতামত হচ্ছে এই যে ব্র্যান্ডিং, এটা কিন্তু ২০১৬ সালে কিন্তু ইউনেস্কো এর পুরস্কার পেয়েছে এই অনুষ্ঠানটা। এখন এটা যদি আনন্দ শোভাযাত্রা নামেও চলতো তাহলেও কিন্তু এটা মনে করেন পুরস্কারটা পাইতো, বা এটা কালচারাল একটা
মানে অনুষ্ঠান হিসাবে এটা স্বীকৃতি পাইতো। তো এখন আনন্দ শোভাযাত্রা বলেন, তারপরে মঙ্গল শোভাযাত্রা বলেন, বর্ষ বরণ আনন্দ যাত্রা বলেন, আনন্দ যাত্রা বলেন, আমার বক্তব্যটা হচ্ছে যাই হোক না কেন, যে একটা নামকরণ হোক না কেন, এটাকে কিন্তু আসলে শত শত হাজার হাজার বছর ধরে এটা চালিয়ে নেওয়া দরকার। বর্তমান সময়ে যেই মোটিভগুলি তৈরি করা হয়েছে, একটা শান্তির পায়রা আছে 2024 সালে যে নতুন করে বাংলাদেশের নবজাগরণ অভ্যুত্থান বলেন, গণ আন্দোলন বলেন, যা হলো এই সময়ে স্বৈরাচার বিরোধী একটা মোটিফও তৈরি করা হয়েছে। আবার আজকে খবর পেলাম যে এগুলি নাকি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো এই হচ্ছে বাঙালিদের আসলে বৈপরীত্য, মানে মানে এরা যে দ্বিধা বিভক্ত, এদের যে আসলে মানে নিজস্ব কোনো বিষয় নাই, মানে একটা ইউনিক বিষয় নাই যেটা নিয়ে আসলে দলমত নির্বিশেষে সবাই সামনের দিকে এগোতে পারে, এটা হচ্ছে তার উদাহরণ। কয়দিন পরে পরে নাম পরিবর্তন হয়, কয়দিন পরে পরে মোটিভ পরিবর্তন হয়, কয়দিন পরে পরে আপনার মানে বিমানবন্দরের নাম পাল্টিয়ে যায়, হসপিটালের নাম পাল্টিয়ে যায়, দেশের আপামর ব্রিজ ইনফ্রাস্ট্রাকচার এগুলির নাম পাল্টিয়ে যায়। এটা হচ্ছে একটা মানে অস্থিরতার বহিঃপ্রকাশ। জাতি হিসাবে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, নিজের একটা আইডেন্টিটি ব্র্যান্ডিং তৈরি করতে হয়, তাহলে এই যে একজন একটা নামকরণ করে দিয়ে গেল, আরেকজন এসে এটা পরিবর্তন করে ফেলবে, আরেকজন এসে নিজের মতো করে এটা একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করবে, এতে কিন্তু আসলে একটা ভালো মেসেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় না। ইউনেস্কো যেই নামটাকে স্বীকৃতি দিল, এখন আবার নতুন করে স্বীকৃতি আনতে হবে নতুন নামের জন্য, তো এত কিছুর দরকার কি ছিল? আনন্দ শোভাযাত্রা থাকলেও তো ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিত। এরপরে এটার নাম আবার মঙ্গল শোভাযাত্রা কেন করতে হবে? মঙ্গল শোভাযাত্রা থেকে এখন আবার নব বর্ষ বা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কেন করতে হবে? যা শুরু হয়েছে তা কিন্তু শত শত হাজার হাজার বছর ধরে যদি চলে, আমাদের যদি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলির যদি ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে পরিচিত হতে পারবো। কিছুদিন পর পর এই ধরনের অনুষ্ঠানের নামকরণের, বাংলাদেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তনের আসলেই কোনো প্রয়োজন নাই, এবং এগুলির কারণে জাতি দ্বিধা বিভক্ত হয়, বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকার খরচ বৃদ্ধি পায় এবং টাকাগুলির অপচয় হয়। এইগুলি থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, এই ধারাবাহিকতাগুলি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে আমার মতামত। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটির এই ভিডিওটি নতুন দেখলেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে 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 হাজির হয়ে যাব। পেশাগত ব্যস্ততার কারণে হয়তো অতটা রেগুলার নাও আসতে পারি, কিন্তু যখনই সময় সুযোগ হয় আপনাদের মাঝে এসে হাজির হব। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।